এখন কেন মা, কি এমন হয়েছে যে তোমাদের কারোর বাহার ইন্টারভিউটা পড়ার মতো মানসিকতা নেই? ও রূপু, তুই তো বাড়িতেই থাকিস মা, জানিস তো কি হয়েছে। মুখ ফুটে আবার আলাদা করে বলে দিতে হবে? বলতে হবে বই কি মেজো কাকিমণি, কমলিকা তার বরের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, তা বলে তো বাহার কৃতিত্ব কিছু কম হয়ে যায় না, তাই না? এই দেখো, আমরা কি সে কথা বললাম? তোমরা তো সেই কাজটাই করছো গো। দেখ রূপু, এমনিতেই বাড়িতে কারোর মন মেজাজ ভালো নেই, তোর এই কুটকচালিগুলো বন্ধ কর তো। সত্যি কথা বলাটা যদি কুটকচালি করা হয় মা, তাহলে আমার সত্যিই কিছু করার নেই, জানো তো। এনিওয়ে, দাবি তুই কি খবরের কাগজটা পড়ছিস? যে না পড়িস সেটা বাহাকে দে, ও অ্যাটলিস্ট ওর ইন্টারভিউটা পড়ুক। কি আশ্চর্য, পড়ছি না কে বললো? পড়ছি তো। কাগজে তো আরেকটা খবর দেখলাম যে সরকার থেকে নাকি ওদের পুরস্কার দেওয়া হবে, কিন্তু বাড়িতে তো কোনো চিঠিপত্র এলো না। চিঠিটা এ বাড়িতে আসবে না পলাশবাড়িতে ওর সঙ্গে যোগাযোগ করবে কি জানি। না না, তা কেন? আরে ওর রেজাল্ট বেরোনোর পর তো টেলিভিশনে, কাগজে, সব জায়গাতেই ওর সম্পর্কে ডিটেল রিপোর্ট বেরিয়েছে, সবাই তো জানেও এখন কলকাতায়। কিন্তু কই বাড়িতে তো কোনো কার্ড এলো না। তা পাঠানোর হলে পাঠাবে। এখন ওর চিরমনের অবস্থা ভালো নেই যে ওকে বলবো গিয়ে তদারকি করতে। বড়বাবু, এখন মোর পুরস্কারটার লিগে তুদিরকে ভাবতেটা হবে ক্লাই রে। তোরা সকলে মিলে এখন দিদিমণিকে আনার ব্যবস্থাটা কর, তুদিকে ছিলাটাকে বুঝা কিনে। বাহাকে নিয়ে আজ অর্চির লেখাটা বেরিয়েছে। লেখাটার প্রত্যেক স্তরে এত যত্ন, এত নৈপুণ্য। হ্যাটস অফ টু ইউ অর্চি। এই লেখাটা সত্যি তুমি ছাড়া অন্য কেউ লিখতে পারতো না। আজ তো দেখা যাচ্ছে বাহারি দিন। কাল পশ্চিমবঙ্গ সরকার থেকে শিক্ষামন্ত্রী নিজে এবছরের উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেবেন। অর্চিও থাকবে নিশ্চয়ই। আলো, উৎসব, কত হইচই। বাহার জীবনটায় যেন কেউ জাদুকাঠি বলিয়ে দিয়েছে। তাই সব অন্ধকার ঘুচে গিয়ে ওর চারপাশ আলোয় আলোয় ছয়লাভ। আচ্ছা, সেই একই জাদুঘর কি আমার জীবনটাতেও জাদুকাঠি বলিয়ে সব আলো মুছে দিয়ে অন্ধকার করে দিল? তাই আমার চারপাশ এখন ঘন কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। এত অন্ধকারে কি কিছু দেখা যায়? আমি যে আলো ছাড়া কখনো কিচ্ছু দেখিনি জীবনে। অর্চি, কেমন আছো তুমি? মনহীন এই জীবনটাকে খুব খুব উপভোগ করছো?
জানো অর্চি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হয়তো খুবই খুবই বোকা বোকা, কিন্তু ভেবে দেখলাম এছাড়া অন্য কোনোভাবে আমি আসলে আজ আমার কাছে খুব স্পষ্ট, খুব পরিষ্কার কেন তুমি আমার উপর ইন্টারেস্ট হারালে। কিন্তু অর্চি, সকলের মেন্টাল মেকআপ তো এক হয় না অর্চি। আমি এই সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। বাড়ি, কলেজের কলিগরা, সবাই আমাকে এখন সিম্প্যাথাইজ করছে। আমি এটা নিতে পারছি না অর্চি। আমি তো একটা জিনিস বুঝে গেছি, অধিকারের নোংরা লড়াইটা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু একটা বার তোমার সঙ্গে দেখা হলে খুব ভালো হতো অর্চি। জানি তা হবে না, তবু মনটা যে কেন এত অবুঝ হয় মাঝে মাঝে। অর্চি ফোন করেছে? অর্চি? তাহলে কি অর্চি এবার নিজে মুখে সব বলতে চায় আমায়? মুন কি আমার ফোন আর কখনো ধরবে না বলে ফোন ধরছে না? কিন্তু মুনের সঙ্গে একবার কথা বলা যে ভীষণ জরুরি। ওর বাড়িতে যাওয়ার আগে একবার ফোনে কথা না বলে। হ্যালো মুন। হ্যালো মুন, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। সরি, ধরতে একটু দেরি হয়ে গেল। না না, সরির কি আছে, ব্যস্ত ছেলে বুঝি? একটু। কেমন আছো অর্চি? ভালো নেই মুন, ভালো নেই আমি। তুমি কেমন আছো মুন? ভালো। বলছিলাম মুন, হ্যাঁ বলো। তুমি বাড়ি আসবে না? আর কি করে আমি ও বাড়ি যাই অর্চি? আর কি করে যাই? আমি গেলেও তুমি বা কি করে? মুন, হ্যালো মুন। মুন, হ্যাঁ আমি কাল তোমাকে নিয়ে আসবো। কাল? হ্যাঁ কাল। কাল তো তুমি ব্যস্ত থাকবে অর্চি। কেন? কাল বাহার অ্যাওয়ার্ড পাওয়ার দিন না? পরশুই চলে যাবি? হ্যাঁ পিসিমণি, আসলে কালকের দিনটা আমি একটু বিশ্রাম নেব। তা না হলে আমি নিজেও বাহার অনুষ্ঠানে যেতাম। ওরকম একটা মেয়ে সবাইকে লড়াইতে হারিয়ে দিল, এত বড় উইনওভার করলো। এ তো সাক্ষী থাকার মতোই ঘটনা। বাপি, আমি চাই কাল তোমরা ওই অনুষ্ঠানে যাও। ইম্পসিবল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।